অন্তর্বর্তী সরকারের বয়স যতই বাড়ছে ততই প্রকট হচ্ছে নির্বাচনের দাবি। এ বিষয়ে জোর তাগিদ দিয়ে আসছে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। কিন্তু ঠিক কবে হবে নির্বাচন তা নিয়ে এখন পর্যন্ত সুস্পষ্ট তারিখ ঘোষণা করেননি উপদেষ্টারা। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস বলেছেন, যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে আরও অন্তত ৬ মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্ধারণ করা যায় নির্বাচনের সময়। এই সময়সীমা ধরেই নির্বাচনের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার কথা একাধিকবার বিভিন্ন গণমাধ্যমে বলেছেন সিইসি নাসির উদ্দিন। নির্বাচন প্রসঙ্গের সে বিষয়টি আবারও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিদেশি গণমাধ্যমে একটি সাক্ষাৎকারে জানিয়েছেন। গত বুধবার ঢাকায় জাপানি সম্প্রচার মাধ্যম এনএসকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, ভোট গ্রহণের সর্বাধিক সময় হতে পারে এই বছরের শেষের দিকে। সে সময় তিনি আরও জানান, যখন নির্বাচন হবে, নির্বাচিত নতুন সরকার অত্যন্ত নিরাপদ ও স্থিতিশীল পরিবেশে কাজ করার সুযোগ পাবে। যদিও জাতীয় নির্বাচন এ বছরের শেষ নাগাদ নাকি ২০২৬ সালের জুনের মধ্যে হবে তা জুলাই ঘোষণাপত্রের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গত বছরের আগস্টে ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হলে ড ইউনূসের নেতৃত্বে দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তী সরকার। এনএসকে দেয়া সাক্ষাৎকারে নোবেল শান্তি পুরস্কার জয়ী এই অর্থনীতিবিদ দেশ পুনর্গঠনে তার সরকারের পরিকল্পনা সম্পর্কে কথা বলেন। তিনি চান বাংলাদেশ যেন স্থিতিশীল হয়ে আরও শক্তিশালী হয়ে ওঠে। নানামুখী প্রত্যাশার কথা তুলে ধরে ড ইউনূস বলেন, যে পরিস্থিতিতে আমরা দায়িত্ব নিয়েছি সেই প্রেক্ষাপটে আমি মনে করি আমরা অনেক দূর এগিয়েছি, কারণ এটি ছিল একেবারে বিধ্বস্ত একটি সমাজ, ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, বিপর্যস্ত রাজনৈতিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা সবকিছুই ভেঙে পড়েছিল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মনে করেন আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বাংলাদেশের তরুণরা। গত বছরের আন্দোলনে তারা বড় ভূমিকা রেখেছিল। তিনি বলেন, তরুণরা যা করতে চায় তা হলো তাদের সৃজনশীল শক্তির প্রকাশ এবং তা সারা বিশ্বের সঙ্গে শেয়ার করা। এটাই আমাদের স্বপ্ন এবং আমরা দেখব কিভাবে সেটি বাস্তবায়ন করা যায়। বাংলাদেশের তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন অংশীদার জাপানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন ড ইউনূস।